আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিংশিকা ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আজকে কিন্তু পটল ভাজি করব। তো পটল ভাজি এগুলো আমার মেয়ের জন্য করব, যেহেতু আজকে ওর জন্য তরকারি মানে ওইভাবে ঝোল ঝোল তরকারি রান্না করে নেই। তো মনে করলাম যে পটল ভাজি করি। আর পটলগুলো কেন জানি ভাজি তরকারি মানে ভাজি পটল আলু ভাজি, পটল দিয়ে আলু ভাজি বা পটলের তরকারি এগুলো আর খেতে ইচ্ছে করছিল না। তো মনে করলাম নতুন কিছু করি। তো এইভাবেই কিন্তু একটু দাগ কেটে নিয়ে তারপর হলুদ মরিচ, তারপর লবণ, মরিচ একটু হালকা মরিচ দিয়েছি, দিয়ে এভাবে মাখিয়ে কিছুক্ষণ পরে কিন্তু এভাবে ফ্রাই করে নিলাম। আর পটলগুলো একটু মানে ডিপ ফ্রাই করে নিলে আরও বেশি ভালো লাগে। আপনার যদি একটু কালচে কালচে ভাব চলে আসে ওইটা কিন্তু দেখতেও ভালো লাগে আর আপনার খেতেও মানে মজা লাগে। তো আমরা সাধারণত কিন্তু পটল এভাবে ভেজে নিই। আর লাস্টে ভাজা হয়ে গেলে কিন্তু একটু পেঁয়াজ, শুকনো মরিচ বা কাঁচামরিচ এভাবে ছিটিয়ে দিই। তো এইভাবে কিন্তু আমার পটল ভাজা হয়ে গেল। আর এই যে দেখেন আজকে কিন্তু জাস্ট 2 টুকরাই ভাজি করব, যেহেতু আমি একা। এই লেজ আর এই যে মাথাটা কিন্তু আমি ভাজি করব। আর ওই যে কিন্তু দেখেন কলসাও কিন্তু ফেলি নাই, কারণ ইলিশ মাছের নাকি সবই খাওয়া যায়। আর এটা কিন্তু খুব মজা, এটা একদম মানে ওইটা কিন্তু একদম চিবিয়ে চিবিয়ে খাওয়া যায়। দেখেন আমি কিন্তু পটল ভাজিগুলো নামিয়ে নিয়েছিলাম। আর দেখেন কী সুন্দর কালার এসেছিলো, খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর দেখেন যেহেতু মাওয়া যেতে পারবো না, তাই মাওয়া স্টাইলের এই মানে ইলিশ মাছের লেজটা কাটলাম, পেঁয়াজগুলো ভাজি করলাম, শুকনো মরিচও নিলাম 2টা। আর এই যে আমার শাক ভাজি, ইলিশ মাছ ভাজি আর পটল, মানে খেতে কিন্তু খুব জাস্ট অসাম ছিল আর খুব মজা ছিল। তো এটা কিন্তু আমার ফ্রাইডে স্পেশাল ছিল, যেহেতু আমি বাসায় একা ছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।